গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের মাঝে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমরা এখানে চলে এসেছি সমস্ত তত্ত্বগুলোকে নিয়ে উপরে, মানে আমার ঘরে। এখানে টুকটাক যে কটা বাকি আছে সেগুলো সাজানো হবে, তারপর তত্ত্ব সাজানোর পর জল সইতে যাওয়া হবে, বা নেমন্তন্ন করতে, জল সভা না, গঙ্গাকে নেমন্তন্ন করতে যাওয়া হবে আমাদের ঝিলবাগানের ঝিলেতে। আর এখানে হচ্ছে ডান্সও আমরা সবাই পাগলের মতন একদম দারুণ নেচেছি, খুব এনজয় করেছি, খুব খুব এনজয় করেছি। সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভালোই হতো, কিন্তু কি বলো তো, ওই যে কপিরাইট দিয়ে দেবে। আর আমাদের বিন্দু মাসি এখানে বিনিরানি ফরফরানি রান রেখে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নাচ করছে, আর আমরা ওকে সবাই কিন্তু তালে তালে ওকে হাততালি দিচ্ছি, আর ওর মা ভিডিও করছে। মানে খুব মজা, আমার মানে কি বলবো, এত মজা করেছি আমাদের ঘরে। প্রীতিদির বিয়ের সময় সেম মজা হয়েছে। নাচ টাচটা আমার বাড়িতেই হয়, কেন আমার ওই 5 পয়েন্ট স্পিকার যেটা আছে ওটা চালিয়ে খুব ডান্সু হয়। আর এখন নতুন ট্রেন্ডিংয়ে যে গানটা আছে, কেন্দে মরে যাবি, সেই গানেতেই আমাদের ডান্সু করছে বিনি রানী, আর কাকিমা, আমি, বিনির মা, সবাই মিলে হইচই করছি। খুব 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 মজা করছি। তোমরা থাকো সঙ্গে, তাহলে দেখতে পাবে আশা করি। আর কপিরাইটের ভয়তেই আমি কিন্তু স্টপ করে দিয়েছি। আর যদি গানটা শোনাতে পারতাম তাহলে বেশি খুশি হতাম, কিন্তু কি করব, কিছু করার নেই। আর এদিকে দেখতে পাচ্ছ, দেখো কাকিমা কিন্তু খুব সুন্দর নাচ করেছে আমাদের সঙ্গে তালে তালে মিলে। আমরা খুব খুব এনজয় করেছি। গেলাম, এলাম আদা ছাড়ে না, জেনে শুনে গর্গা ফিরবে। তো বুঝতেই পারছো কতটা মজা করছি আমরা। সত্যি কথা, ভীষণ ভীষণ এনজয় হচ্ছে, আমরা জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি ক্যামেরা রেখে আমি আর বিনির মা যে কী না নেচেছি, যে কল্পনার বাইরে, যে ভিডিওগুলো তোমাদের সাথে দিয়ে শেয়ার করতে পারবো না। যদি পারতাম তাহলে বেশি খুশি হতাম। কাকিমাও ছিল আমাদের সঙ্গে, অনেক অনেক মজা করছি, বিভিন্ন ধরনের গানেতে নেচেছি, এত নেচেছি যে শীতকালে মনে হচ্ছে এসি চালিয়ে বোধহয় ঘরে ডান্স করলে বেশি ভালো হতো। তোমার দাদাভাই একটা সময় পর বলছে এসিটা কি চালিয়ে দেবো, বলছে না না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, এসি চালালে ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে অলরেডি, তার জন্য। আর তোমরা মানে কি বলবো, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যাতে এত এনজয় হয়েছে। রাতের বেলায় নাচের পর পিটি দিয়ে এসেছিলো, পিটি দিয়ে বললো তত্ত্বর কিছু জিনিস সাজানো গোছানো মানে এখনও বাকি আছে, যেগুলো লেখালেখি বাকি আছে সেই সমস্ত লেখালেখিগুলো করতে হবে তত্ত্বের, সেই সমস্ত লেখাগুলো করছে। তারপর আমি স্টিকারগুলো মেরে দিচ্ছি। ও কনফিউজ হয়ে যাচ্ছে, বানান ফানান ভুলে যাচ্ছে মাঝে মাঝে। স্বাভাবিক। দেখো বিয়ে বাড়ি খাওয়াইছে, বিয়ে বাড়ি খাওয়াইছে। জুতোটা দেখো, এখানে জুতো কম আছে, ছাদে আছে। আর আমার কাছে হচ্ছে ড্রাই ফ্রুট। হ্যাঁ চলো, এখন রাত্রিরে ঘুম নেই, এগুলো তত্ত্ব সাজানো যেগুলো বাকি আছে সেগুলো হবে, তারপর তাহলে কাকিমার কাছে থেকে যাবো আমি। চলো বন্ধুরা, অনেক তো নাচানাচি, অনেক কুদুকুদি হলো। তোমার দাদাভাই আমরা সব ছাদে ছিলাম, ছাদে এতক্ষণ বসে আড্ডা মারলাম। এখন বাবা ফার্স্ট 12:30টাই ধরলাম, 12:30 বাজে ফার্স্ট, আমাদের ঘড়ি এখনো 5 মিনিট ফার্স্ট, 12:30 বাজে, পাক্কা 12:30 বাজে। আর এখন বিছানা করলাম, দেখো বিছানাটা পুরো ঝেড়ে পরিষ্কার করলাম। এখানে শোবে হচ্ছে বিনির বাবা, আর তার সঙ্গে হচ্ছে সোনু, ওদেরকে 4 জনকে খাটে দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই আর আমি এই নিচে গদি করলাম, নিচেই গদিতে তোমার দাদাভাই আমি শুয়ে পড়বো। ওরা আসুক, ওদের আস্তে আস্তে 1টা বেজে যাবে, কেন বাড়িতে খাওয়া দাওয়ার পর ওরা রান্না বান্না সব বাসনপত্রগুলো ধোয়া মোছা করছে। আর এটা পরেই শুচ্ছি। আর এটা পরে কেন শুচ্ছি বলো তো, এটা পরে শোয়ার কারণ হচ্ছে সকালবেলা 4টের সময় উঠতে হবে, শুধু শুধু আমাদের 1টা 2টো বাজবে। এখন শুচ্ছি সবে, কিন্তু কখন ঘুমাবে তা যাই না। তো সকালবেলা উঠতে হবে 4টের মধ্যে। তো তার 4টের মধ্যে উঠতে গেলে কী করতে হবে, তা আমাকে এই জামাটা পরে শুতে হবে। কারণ ঘুম থেকে উঠে জামা বের করে পরা বা জামা বিরক্তিকর জিনিস, এটা পরে শুচ্ছি। সকালে উঠে এটা পরে সবাই মিলে, সবাই তাই করছে, শাড়ি টাড়ি পরেই শুচ্ছে। দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে জলটা শুয়ে এসে তারপরে জামাটা চেঞ্জ করে নাইটি পরে ফ্রেশ হয়ে 4টের পর ঘুমাবো। মানে 4টের সময় বেরোবো, জল ঠল এনে তারপর। তো চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আজকে অনেক দিন পর এরমভাবে ভিডিও শেষ করলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা ঝুড়ি তো ভরবে না, নালে এখানে ফলের তত্ত্ব যাচ্ছে, ফুল, বেদানা, খেজুর, তরমুজ, তরমুজ তো পাওয়াই যায় না। আগে কত আমার ড্রাই ফ্রুটের ইয়ে সারাতাম, চালের, তারপর ইয়ে সারাতাম, ওই কী বলে রেখেছে, দেরি করে যাবে না।
দেখো। না না কিচ্ছু না। এই ফুল বলছি, ফলের টগরি সাজিয়ে রাত্রিবেলা গল্প করতে করতে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় বেজে গেছে 2:45। তো জাস্ট একটু চোখটা লেগেছিল, কিন্তু এখানে 4:45 সময় আবার উঠে পড়তে হয়েছে, ঘুম হয়নি। তো আমরা জলসয়ে এসে সকালবেলা তারপর কিন্তু আমরা একটু ঘুমাবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ ওকে সকালবেলা বেশি খাবে না, একটুখানি চিড়ে দই মাখা খাইয়ে আমরা সব ওরা মিলে সব বেরিয়ে গেলাম। বেরিয়ে পিতিদি মেন আর কি জলটা সইবে, জল সইবে, নেমন্তন্ন করা যা যা লাগে সেগুলো পিতিদি করবে। আর হচ্ছে মামি, বড় মামি, আর এখানে আরো ছোট মামি সবাই আছে, পিতিদি আছে, আমরা সবাই আছি, সবাই মিলে গিয়ে জল সয়ে নিয়ে আসবো। রাস্তা একদম শুনশান ফাঁকা, যেটা হয় ভোরবেলা, এখন 4:30 বাজে, রাস্তা তো ফাঁকাই হবে। তো চলো আমরা জলটা সয়ে আসি। হ্যাঁ আসো। চলো চলো চলো। না না, পারবে সব ঠিক আছে, আসতে। ব্যাস 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 হয়ে গেছে। আস্তে আস্তে যেও। চল তোমরা এখান থেকে ধরো, তোমরা এখান থেকে ধরো করবে। একটু জলে নামতে হবে, একটু জলে নামতে হবে, ওইদিকে মুখ করবে, আমার দিকে পিছন দাও, ওইদিকে মুখ দাও, যেটা মুক্তি খেতে বসেছিল। এদিকে সরে আসো, এদিকে সরে আসো, এদিকে সরে আসো। হ্যাঁ ব্যাস, এবার আরতি করে নাও। দিয়ে দাও, ওকে দিয়ে দাও, পুরো বরণটা দিয়ে দাও। কি বলবো বলো, কিছু শুধু হ্যাঁ হ্যাঁ একটাই। সোলার মালা থালে দিল কেন ছোট মামি? সোলার মালা কেন হাতে দিল? সোলার মালা না, পান মিষ্টি, সোলার মালা দেখো। একটা আই ছুরি দিয়ে কাটতে জানো তো, এই এই করে তারপর মিডিল থেকে তুলবে জল, বয়ের পেটের ভেতর থেকে, ঠিক আছে? ওই জন্য গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভোর 4টার সময় তোমরা দেখতেই পেয়েছো, আমরা বেরিয়েছিলাম জল সইতে। ভোর 4টার সময় জল সয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম হচ্ছে 7:30 8টার দিকে। ঘর মুছলাম, বাসন মাজলাম, রান্না কিছু নেই, সব নিচে খাচ্ছে তোমাদের দাদাভাই। আর আমার হচ্ছে নিরামিষ, আজকে ইতু পুজো, সানডে বলে কথা, ইতু পুজো কমপ্লিট করে ফেলেছি। আর এই হচ্ছে নুডলস, দেখতে পাচ্ছ একদম আটার, এটা কিন্তু ময়দার, এটা কিন্তু প্রপার আটার, যার জন্য আমি একটু সেদ্ধ করে আলু দিয়ে, একটু লঙ্কা দিয়ে, একটু বিনস আর একটু ক্যাপসিকাম ছিল সব দিয়ে একটু শর্টে করে নিয়ে আমি এই খাবারটা খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই সকালবেলা লুচি ঘুগনি যা নিচে রান্না হয়েছে বিয়েবাড়ির সব খেয়েছে। আমি পুজো দিয়ে দিয়েছি, হলুদ রঙের এই শাড়িটা পরেছি, কারণ গায়ে হলুদ, ছাদে সব প্যান্ডেল মানে প্যান্ডেল মতোই ছাদনাতলা হয় না, সেই ছাদনাতলা তৈরি হচ্ছে। আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়া দূর থেকে। এই দেখো ঠাকুরকে, ইতু পুজোকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ঠাকুর পুজো আমার কমপ্লিট। আর আমি হচ্ছে এই যে শাড়িটা পরেছি, তার সঙ্গে হচ্ছে এই চাউমিন, গরম গরম চাউমিনটা খেতে বেশ ভালোই লাগছে। Yummy.
কই রে এ হিরো, এই হিরো, দেখি 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 দেখি, ইয়ে করে দাও বাবা, ইয়ে করে দাও, করে দাও করে দাও। এই যে ও পড়ছে ও পড়ছে ও পড়ছে। কামড়াস না, খেয়ে নিচ্ছে কামড়ে, তুই ছাড় দিস। তো বন্ধুরা এখানে তো হলুদ করা শুরু হয়ে গেছে, আর ক্যামেরাম্যান রেডি, আমিও রেডি, আর আমি ছিলাম এখানে, কিন্তু আমি সরে এসেছি, কারণ হচ্ছে একটাই, এখানে এও বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আমার বদলে এখানে কাউকে ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে কে জানো, আমি ঢুকিয়েছি, এই যে গুপ্তাজির ওয়াইফ, উনি হচ্ছে নন বেঙ্গলি, উনি বাঙালির রিচুয়ালসে দেখতে খুব ইচ্ছুক, মানে দেখছে কিন্তু রিচুয়ালসটা করতে খুব ইচ্ছুক, মানে এও হবে। তা আমি বললাম ভাবি আমি সব কিছু তো আছি, তুমি একটু হলুদ করাতে থাকো। তো ভাবি খুব 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 খুশি হয়ে গেছে, এই যে হলুদ রঙের জবা ফুলের শাড়ি পরে দেখতে পাচ্ছ বসে রয়েছে এই পাশে, ওনার কথা বলছি। তো আমি ছিলাম, তো ভাবি বলছে তুমিও আসলে না, এতগুলো এও কি হবে। তো ভাবিকে আমার জায়গায় বসেছি, আর ভাবি খুব 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 খুশি হয়েছে। আমি ভাবি আমি তো সব কিছুই করছি, তুমি একটা রিচুয়ালসে থাকো, তাহলে তোমারও ভালো লাগবে, কারণ ওনার ইচ্ছা যে বাঙালির রিচুয়ালসে উনি থাকবে, উনি ইনভলভ হবে, মানে উনি ব্যাপারটাকে দেখতে চায় যে কীভাবে কী করে, বাঙালি রিচুয়ালসটা কীরকমভাবে হয়, কারণ আমাদের বাঙালি বিয়ে কোনোদিন দেখিনি, এটা ওনার জীবনে প্রথমবার। মানে উনি খুব খুশি হয়েছে আমি যে জায়গাটা ওনাকে বসতে দিয়েছি, বা উনি যে এই কাজগুলো করেছে, বলছে আমি খুব খুশি হয়েছি ভাবি, প্রিয়াঙ্কা ভাবি। তো তো এই দেখো এখানে হলুদটা মোটামুটি কোটা হচ্ছে, আমি বারবার জিজ্ঞেস করছি, ভাবি আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে। জায়গাটা এখানটা বড় পেয়ে না, সুবিধা হবে। লাইট কি কম হয়ে গেল? ঠিক আছে, দেখতেও ভালো লাগে বলো, সব একসাথে থাকবে। ছোট যেটা হলুদের বাটি, মিষ্টির ট্রে কোথায়? চলো চলো যাচ্ছি, হ্যাঁ যাই যাই যাই, চলো। আমার ফোন থেকে বাবা নিয়ে ফোন করছে, এই ফোন ওর বাবা দেবায়া শিবিষ্টায়ে নমঃ জিজ্ঞাসা করছে ওম হরো জনম সর্ব ধ্যানম মনমনম নমঃ পুষ্পয়ে নমঃ। ছোট মা কি বলছে হ্যাঁ কি এই ধরো তো, গন্ধ ধরে রাখে না, এরকম ধর। ওম গন্ধ দ্বারা ঝিমাচ্ছে কেন, ঝিমিয়ে গেছে ভালো ঘুম হয়েছে কালকে রাত্রে। রাজস্থান নিত্যপুষ্টান পরশিনিমা ঈশ্বরী বুদ্ধি সাউনি নেই সর্বভূতানা আবিষ্ময়ে শিষ্যে মনেন গন্ধেন শুভ অধিবাসন বস্ত্র। সামান্য একটুখানি এদিকে ঘরের সামনে পট পল্লবে কপালের মাঝখানে হয়ে গেল, আর তত্ত্বগুলো এখানেই রয়েছে, এই যে তত্ত্বগুলো যেগুলো গায়ে হলুদ মাছ সেগুলো চলে গেছে। তখন ওই বৃদ্ধির কাজ, বৃদ্ধি না নানির মুখ কী বলে, যা বৃদ্ধি বোধহয় বলে, ওই কাজটা হলো, পুরে পুরো ছাই হয়ে গেছে, মুখটা পুরো একদম কেমনই হয়ে গেছে, কালো 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 হয়ে গেছে। তো একটু পরে হলুদ হবে, হলুদটা গায়ে থাকাবো, তার আগে একটু এসছি বিশ্রাম নেওয়ার জন্য, একদিন ঘুমাচ্ছে দেখো কী করে, ছাদে এত রোদ না, যেতে পারছে না। এদিকে আমি একটু ফেলে দিই, ঠাকুর ঘরের প্রচণ্ড রোদ আসছে, পর্দাটা ঠাকুর ঘরে দিয়ে দিই, কিন্তু ঠাকুরের কোনো কষ্ট না হয়। রোদ এলেই প্রবলেম, বাবা কি হেজি হেজি আসছে। ওই ওরা বললাম ওকে যে খাবে না, অন্য কাউকে দিয়ে দাও, ওই কাকিমারে খাবে বলে।
বাবা তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তাকানো যাচ্ছে না রোদ্রে। তুমি দেবে তো? চলো আমি দিয়ে দিই। আমি তো চাইছি। হয়ে গেছে, সামনে যাও। ও, আমি তো ওকে দিই। শুধু আমাকে এখনই হলুদ মাখিয়ে দিল। হায় হ্যাঁ তাড়াতাড়ি হবে মা, তোমার হয়ে যাবে। এই হাত ধুচ্ছিস কেন? কিছু নেই তো, একটু দাও তো। হাতে কিছু নেই, হলুদ শেষ, হলুদ নেই। দিয়েছো? এই চ চ চ চ চ। আবার নতুন করে গিয়ে দিতে বলছি। আচ্ছা গালে গাল দেখিয়ে দিই, একটুখানি ভালো করে গালে গাল দেখে দে না, এই গালে গালে। এসো তোমাদের ভালো করে মাখাই, তোমাদের তো মাখা দরকার, যদিও হাতে নেই, অল্প অল্প আছে, এইটুখানি সবাইকে মাখিয়ে মাখিয়ে বেড়াচ্ছি। এই তুমি সবাইকে মাখিয়েছো, নিজের মুখটা শুকনো শুকনো রেখেছো। ও খালি ফাঁকি দিচ্ছে। এদিকে আসো, নাও ভালো করে ঘষে 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 লাগিয়ে দিয়েছি। দেখ দেখ ওকে কি করছে। এই বলে যাবে, কই গেলে? না ওগুলো যাও। এক দুই তিন চার, মোটামুটি একা হাতে ভিডিও ক্যামেরা করে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আমার কর্তামশাই যেহেতু কাজে ব্যস্ত, ওকে আর পেলাম না। তো একা একা যতটুকু পারলাম ততটুকু ক্যামেরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো, প্রচণ্ড এনজয় করেছি, আর গায়ে হলুদে খুব খুব মজা হয়েছে। এখন একটু হলুদগুলো তুলবো, তুলে একটু রেস্ট নেবো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা।